রংপুরের পীরগাছায় হিজবুত তাওহীদের সদস্যদের বাড়িঘরে সন্ত্রাসী হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ঢাকার কারওয়ান বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সংগঠনটি। সোমবার বিকেলে সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সমাবেশে হিজবুত তাওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। তিনি বলেন, আইনের আওতায় এনে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তা না হলে এই ধরনের হামলা বারবার ঘটতে পারে। তিনি আরও বলেন, হিজবুত তাওহীদ দীর্ঘদিন ধরে মানবতার কল্যাণে কাজ করছে, কিন্তু একটি মহল সবসময় আমাদের বিরুদ্ধে গুজব ছড়িয়ে উস্কানি দিয়ে আসছে। এ সময় তিনি রংপুরের ঘটনার বিষয়ে বলেন, সোমবার ভোরে রংপুরের পীরগাছায় হিজবুত তাওহীদের নেতাকর্মীদের বাড়িঘরে একদল সন্ত্রাসী হামলা চালায়। সংগঠনের নেতা আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। ডাক্তার মাহবুব আলম মাহফুজ বলেন, সন্ত্রাসীরা স্থানীয় মসজিদের বাইকে মিথ্যা প্রচার চালিয়ে ধর্মপ্রাণ মানুষকে উত্তেজিত করে তোলে এবং কয়েকশো লোক একত্রিত হয়ে হামলা চালায়। তারা প্রথমে 5টি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে। এরপর পুলিশের উপস্থিতি সত্ত্বেও তারা আগুন ধরিয়ে দেয় আরও কয়েকটি বাড়ি ও মোটরসাইকেলে। মানববন্ধনে তিনি আরও বলেন, এই হামলার ঘটনায় হিজবুত তাওহীদের 20 জন সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে 7 জনের অবস্থা গুরুতর। হামলার ফলে কোটি টাকার সম্পদ লুটপাট ও বিনষ্ট হয়েছে। হিজবুত তাওহীদের নেতারা এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আমরা হিজবুত তাওহীদ আমরা কোনো রাজনীতি করি না। হিজবুত তাওহীদ একটি অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন। আমরা গত 30 বছর মাঠে ময়দানে সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে, আমরা উগ্রতার বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে কাজ করে আসছি। হিজবুত তাওহীদ এই গত 30 বছরে একটা আইন ভঙ্গের কাজ করে নাই, একটা অপরাধ সংগঠিত হয় এরকম কোনো কর্মকাণ্ড করে নাই, বাংলাদেশের আইন লঙ্ঘন হয় এরকম একটা ঘটনা হিজবুত তাওহীদ বাংলাদেশের কোথাও ঘটায় নাই। আজকে আমাদের রংপুর বিভাগের বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে যেভাবে নৃশংসভাবে হামলা করা হয়েছে, বাড়িঘর লুটপাট করা হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে অনেক দিন যাবতই সেখানে অপপ্রচার চালানো হয়েছে। আমরা এই অপপ্রচারের কারণে আমরা প্রশাসনকে জানিয়েছি, সেনাবাহিনীকে জানিয়েছি, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন প্রত্যেককে অবগত করেছি। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, বারবার আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরেও আমরা কোনো কার্যকরী পদক্ষেপ দেখতে পাই নাই। তাদের যদি পদক্ষেপ থাকতো তাহলে তাদের উপস্থিতিতে আমাদের ভাই বোনদের বাড়িতে এইভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারতো না। এই ঘটনা, এই হামলা কোনো আকস্মিক হামলা নয়। এই ঘটনা হঠাৎ করে হয়নি, এটা সুদূর পরিকল্পিত। আজকে বাংলাদেশের এই পরিস্থিতিতেও হিজবুত তাওহীদ যখন তার আদর্শিক প্রচারণা নিরবিচ্ছিন্নভাবে সারা দেশব্যাপী চালিয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষের কাছে হিজবুত তাওহীদ যখন তার ন্যায়নিষ্ঠ আন্দোলনের আদর্শকে উপস্থাপন করে যাচ্ছে, ঠিক তেমনই একটি সময় হিজবুত তাওহীদের আদর্শকে, এই আদর্শভিত্তিক কার্যক্রমকে ব্যাহত করার জন্য, তাদের কাজে বিঘ্ন ঘটানোর জন্য, তাদের কথাকে বন্ধ করে দেওয়ার জন্য এই উগ্রবাদী গোষ্ঠী কালো ষড়যন্ত্রের নকশা এঁকেছে। তারা রংপুর বিভাগের ব্যাপক কার্যক্রম দেখে এই কার্যক্রমে তাদের গাত্রদাহ হয়েছে। তারা এলাকাবাসীকে বোঝানোর চেষ্টা করেছে হিজবুত তাওহীদের বিরুদ্ধে মিথ্যাচার করে, অপপ্রচার করে। সব সময় এটা তাদের হাতিয়ার ছিল, কিন্তু এবার যখন সেই অপপ্রচারে এলাকাবাসী উত্তপ্ত হয়নি, যখন কাজে আসেনি এই অপপ্রচার, তখন তারা এর চেয়েও ভয়ঙ্কর ষড়যন্ত্র রটেছে। তারা এলাকার মসজিদের মাইক ব্যবহার করে তারা স্থানীয় জনগণকে বলেছে, দ্রুত আসেন, এখানে হিন্দুরা মুসলমানদের উপরে হামলা করেছে, দ্রুত আসেন, এখানে এই বাড়িতে যুবলীগের নেতা ঢুকেছে। তারা জানে যে বাঙালি মানুষের সেন্টিমেন্ট এখন এই 2টা পয়েন্টে। তারা ধর্ম রক্ষা করতে চায়, তারা ধর্ম প্রতিষ্ঠা করতে চায়, এবং সম্প্রতি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের পতন হওয়ার কারণে এই নেতার কথা যদি বলা হয় তাহলে সবাই ছুটে এসে এই বাড়িতে আক্রমণ করবে। এই কারণে তারা এই 2টি পয়েন্টে রংপুরবাসীর আবেগকে হাইজ্যাক করে তারা আমাদের উপরে এই হামলা রচনা করেছে। বাংলাদেশ আফগানিস্তান নয়, বাংলাদেশ বাংলাদেশ। এই বাংলাদেশের
মানুষের জীবনের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশে কখনোই আফগানিস্তানের মতো উগ্রবাদ জঙ্গিবাদের আস্ফালনকে আমরা ঠাঁই দেব না।